শতাব্দী পুরানো এক রাতের কথা। সেই সময় একদিন খলিফা হারুন রশিদ তার পুরানো অভ্যেস মেনে ছদ্মবেশ ধারণ করে বাগদাদের রাস্তায় বের হয়েছিলেন। রাতের অন্ধকারে শহরের প্রতিটি গলি উপগলি তার কাছে খোলা বইয়ের মতো। হঠাৎ তার চোখ পড়ল বাজারের এক নির্জন কোণে বসে থাকা এক অন্ধ বৃদ্ধ ফকিরের ওপর। সেই বৃদ্ধ দেখতে এতই দুর্বল আর বয়সের ভারে নুজ্জ যে মনে হচ্ছিল যেন একটা হাওয়ায় উড়ে যাবে। সে ভিক্ষা মাগছিল, কিন্তু তার ভিক্ষা মাগার ধরন দেখে খলিফার পা আপনা আপনি থেমে গেল। যেই তাকে একটা দিরহাম দিত, সে তার হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে এক অদ্ভুত জেদ ধরত, যা খলিফা তার জীবনে কখনো শোনেননি। খলিফা দেখলেন এক ব্যক্তি ফকিরকে একটা দিরহাম দিল। দিরহাম হাতে পাওয়া মাত্র ফকির তার দামান ধরে ফেলল আর কাকুতি মিনতি করে বলল, হে দয়ালু মানুষ, তুমি আমাকে দান করেছ, এখন আমার উপর আরেকটা এহসান করো। আল্লাহর ওয়াস্তে আমার গালে একটা জোরে চড় মারো। ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল। সে দামান ছাড়ানোর চেষ্টা করে বলল, আরে পাগল, আমি তোকে টাকা দিয়েছি, তোকে চড় কেন মারব? তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস? কিন্তু ফকির তার হাত ছাড়ল না। কেঁদে ফেলে বলল, ভাই, তুমি যদি আমাকে চড় না মারতে পারো তাহলে তোমার দেওয়া দানও ফেরত নিয়ে নাও। আমি আল্লাহর কসম খেয়েছি, যে কারো টাকা ততক্ষণ নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসেবে আমাকে একটা চড় মারে। পথচারীকে ফকিরের জেদের সামনে নতি স্বীকার করতে হলো। অনিচ্ছায় সে ফকিরের গালে একটা হালকা চড় মেরে চলে গেল। এই দৃশ্যটা ছিল ভীষণ অদ্ভুত আর চমৎপ্রদ। খলিফা হারুন রশিদ আর তার উজির জাফর, যারা সব দেখছিলেন, তারা দুজনেই হতবাক হয়ে গেলেন। দেখলেন যেই অন্ধ ফকিরকে ভিক্ষা দিচ্ছে তাকে একই শর্ত মানতে হচ্ছে, প্রথমে চড় মারো, তারপর দোয়া নাও। খলিফার মনে অসীম কৌতূহল জাগল। তিনি ভাবলেন, এই অন্ধত্ব আর এই অদ্ভুত শাস্তির পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কোনো মানুষ ইচ্ছে করে নিজেকে এভাবে অপমানিত করাতে চাইবে কেন? খলিফা ঠিক করলেন তিনি এই রহস্যের গভীরে গিয়ে পৌঁছবেনই। তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন। কিন্তু মহলে পৌঁছতেই তিনি ওজির জাফরকে হুকুম দিলেন, জাফর, ওই অন্ধ ফকিরকে তৎক্ষণাৎ আমাদের দরবারে হাজির করো। আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই। আমার মনে হয় তার বুকের ভেতর কোনো বিরাট দুঃখ বা ভয়ঙ্কর রহস্য পুঁতে আছে। ওজিরের হুকুম তামিল করলেন। সৈন্য পাঠিয়ে ফকিরকে সম্মানের সাথে দরবারে হাজির করা হলো। খলিফার ডাক পেয়ে ফকির ভয়ে কাঁপতে লাগল। দরবার বসেছিল, চারিদিকে নিস্তব্ধতা। অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। খলিফা নরম সুরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ, তোমার নাম কি? কোথায় থাকো? আর সবচেয়ে বড় কথা, ভিক্ষা নেওয়ার বদলে মানুষের কাছে নিজেকে চড় খাওয়াও কেন? আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি। সত্যি সত্যি বলো, নইলে তোমার চুপ থাকা আমাদের কঠোর হতে বাধ্য করবে। ফকির মাথা নিচু করে ফেলল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, হে আমিরুল মুমিনিন, আমার নাম বাবা ইব্রাহিম। আমি সবসময় এমন অন্ধ আর ফকির ছিলাম না। এক সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত এক রাজার মতো জীবন কাটাতাম। আমার কাছে 80 উটের কাফেলা ছিল। আমি ছিলাম একজন বিরাট ব্যবসায়ী। কিন্তু আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয়, বরং আমার নিজের লোভ আর একটা গুনাহের ফল। এই চড় আমি নিজেকে সেই গুনাহের শাস্তি হিসেবে দিই। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, 80 উটের মালিক থেকে আজ একটা দানাও যার নেই? আখের এমন কি হলো যে তোমাকে আসমান থেকে মাটিতে এনে ফেলল? আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও। তারপর বাবা ইব্রাহিম গভীর একটা নিঃশ্বাস নিলেন, যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন। বললেন, জাহাপনা, এই কাহিনী ভীষণ বেদনাদায়ক, শিক্ষণীয় আর গভীর একটা সবক শেখায়। এই কাহিনী শুরু হয় সেই অভিশপ্ত দিন থেকে, যখন আমি আমার 80 উটে মাল বোঝাই করে সফর করছিলাম। বাবা ইব্রাহিম কাহিনী শুরু করলেন, হুজুর, আমি আমার 80 উট নিয়ে মরুভূমির পথে যাচ্ছিলাম। আমার ব্যবসা খুব ভালো চলছিল।
আর আমার সম্পদের ওপর আমার ভীষণ অহংকার ছিল। পথে আমার দেখা হলো এক সাধুর সাথে। সে সাধু খুব সাদা পোশাক পরা ছিল আর একটা পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিল। কাছে গিয়ে আমরা পরস্পর সালাম বিনিময় করলাম আর একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। কথায় কথায় সেই সাধু আমাকে এমন একটা কথা বলল যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে তুলল। সে বলল, হে ইব্রাহিম, তুই এই উটগুলো আর কয়েকটা মুদ্রা নিয়ে এত খুশি? আমার এই মরুভূমিতে এমন এক জায়গা জানা আছে যেখানে এত খজানা আছে যে তুই তোর এই 80 উটেও তা বোঝাই করলেও খজানা কমবে না। সেখানে মাটির নিচে সোনা, রূপা আর হিরে জহরাতের পাহাড় লুকিয়ে আছে। খজানার নাম শুনতেই আমার চোখে ঝিলিক খেলে গেল। আমি বললাম, হে সৎ ব্যক্তি, তুমি যদি আমাকে সেই জায়গায় নিয়ে চলো, আমি ওয়াদা করছি খজানা আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। আমার কথা শুনে সাধু রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে ইব্রাহিম, আমি তোকে সেখানে নিয়ে যাব, তবে শর্ত এই যে আমরা খজানা 80 উটে তুলব। তারপর 40 উটে খজানা সহ আমার আর 40 উট তোর। জাহাপনা, সেই মুহূর্তে আমার লোভ এত বেড়ে গিয়েছিল যে ভাবা চিন্তা না করেই রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম 40 উটের সোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। আমরা দুজনে পথ বদলে মরুভূমির সেই নির্জন অংশের দিকে রওনা দিলাম যেখানে মৃত্যু আর সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ চলার পর আমরা একটা সরু আর ভয়ঙ্কর উপত্যকায় পৌঁছলাম যেটা দুটো কালো পাহাড়ের মাঝে ছিল। সেখানে পৌঁছে সাধু কাঠ জড়ো করল আর একটা অদ্ভুত গুঁড়ো আগুনে ছড়িয়ে দিল। আগুন থেকে ঘন ধোঁয়া উঠল আর সে কিছু মন্ত্র পড়ল। হঠাৎ মাটি কাঁপতে লাগলো আর পাহাড় ফেটে গেল। আমার চোখের সামনে যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে আসার দশা হলো। পাহাড়ের ভেতর কোনো গুহা নয়, একটা সোনার মহল। চারদিকে হিরে, পান্না আর সোনার মুদ্রা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখান থেকেই আমার ধ্বংসের শুরু হলো। বাবা ইব্রাহিম কাহিনী এগিয়ে বলতে লাগলেন, জাহাপনা, সেই পাহাড়ের ভেতর এত সোনার জহরত ছিল যে আমার বুদ্ধি স্তম্ভিত হয়ে গেল। আমার মনের লোভের এমন ঝড় উঠল যা আমি রোধ করতে পারলাম না। আমরা দুজনে পাগলের মতো সোনার মুদ্রা আর মূল্যবান পাথর বস্তায় ভরতে লাগলাম। আমি আমার 80টা উটে এত বোঝাই করলাম যে তারা কোনো মতে দাঁড়িয়ে থাকতে পারছিল। আমার ইচ্ছে হচ্ছিল পুরো পাহাড়টাই নিয়ে চলে যাই, কিন্তু উটের শক্তিরও একটা সীমা ছিল। সেই মুহূর্তে আমার চোখে সম্পদের ঝিকিমিকি ছাড়া আর কিছু দেখছিলাম না। যখন সব শেষ হলো, আমি দেখলাম সাধু একটা ছোট কোণ থেকে একটা কাঠের খুব সাধারণ ছোট বাক্স তুলে নিয়ে পকেটে রাখল। আমি ভীষণ অবাক হলাম যে এত দামি খাজানা ছেড়ে এই সাধারণ বাক্সটা কেন নিল। কিন্তু তখন আমার মন শুধু সোনার দিকে ছিল, তাই ওই কথাটা উপেক্ষা করে দিলাম। তারপর আমরা গুহা থেকে বের হলাম। সাধু আবার সেই মন্ত্র পড়ল আর আগুনে গুঁড়ো ছড়ালো। চোখের পলকে পাহাড় আবার জুড়ে গেল আর খাজানা চিরকালের জন্য চোখের আড়ালে চলে গেল। এখন আমাদের সামনে 80টা বোঝাই করা উট দাঁড়িয়ে। ওয়াদা অনুযায়ী আমরা সেগুলো দুভাগ করলাম, 40টা আমার, 40টা সাধুর। আমরা একে অপরকে জড়িয়ে বিদায় নিলাম। সাধু নিজের পথে চলে গেল আর আমি আমার 40টা উট নিয়ে নিজের পথে রওনা দিলাম। কিন্তু হুজুর, যত এগোতে লাগলাম আমার ভেতরে শয়তান জেগে উঠতে লাগলো। মনে একটা চিন্তা এলো, এই সাধু তো ফকির মানুষ, এত সম্পদের কি দরকার? সে তো জঙ্গলে থেকেও সুখে থাকতে পারবে, কিন্তু আমি তো ব্যবসায়ী, এই সব কিছুর মালিক আমাকেই হওয়া উচিত। শয়তান আমার কানে ফিসফিস করে যাচ্ছিল। আমি ভাবতে লাগলাম, 40 উটের খাজানা এক ফকিরের কাছে বৃথা চলে যাবে, সে তো এগুলো রক্ষাও করতে পারবে না। এই 40 উটও যদি আমার হয়, তাহলে আমি দামেস্কের নয়, পুরো দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। লোভ আমার চোখে পর্দা ফেলে দিল। আমি আমার উটগুলো সেখানে ছেড়ে সাধুর পেছনে দৌড়ে গেলাম আর ডাক দিলাম। সাধু আমাকে দেখে থামল, ভীষণ নরম গলায় জিজ্ঞেস করল, কি হলো ইব্রাহিম, পথ ভুলে গেলে নাকি? আমি তার কাছে গিয়ে ভীষণ চালাকি করে বললাম, হে সৎ সাধু, আমি পথে ভাবলাম তুমি একজন আল্লাহর বান্দা, দুনিয়াদারি থেকে দূরে থাকো। এই 40 উট সামলানো তোমার পক্ষে সম্ভব নয়। এই জানোয়ারগুলো খুব জেদি, তুমি এগুলো সামলাতে গিয়ে তোমার ইবাদত ভুলে যাবে। আমার পরামর্শ,
এর মধ্যে 10টা উট আমাকে ফেরত দাও, 30টা উট তোমার জন্য যথেষ্ট। আমি জানতাম এই দাবি একদম অযৌক্তিক, কিন্তু লোভ আমাকে বাধ্য করছিল। জাহাপনা, আশ্চর্যের বিষয়, সাধু আমার কথার জন্য মোটেই রাগ করল না। হেসে বলল, তুমি ঠিকই বলেছ ইব্রাহিম, আমার দুনিয়ার সম্পদের চেয়ে আমার আজাদি আর ইবাদত বেশি প্রিয়। তুমি যদি মনে করো তুমি এগুলো ভালো সামলাতে পারবে, নিয়ে নাও, 10টা উট তোমার কাফেলায় যোগ করে নাও। সে তৎক্ষণাৎ 10টা উট আমাকে দিয়ে দিল। 10টা উট পেয়ে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার মনে তৃষ্ণা মিটল না। যেই আমি ঘুরলাম, শয়তান আবার বলল, দেখো, এত সহজে 10টা উট দিয়ে দিল, মানে এগুলোর কদরই করে না। তারপর আমি আবার সাধুর দিকে ঘুরলাম আর বললাম, হে ভাই, এখনও মনে হয় 30টা উটও তোমার জন্য অনেক বেশি। তুমি একা মানুষ, মরুভূমিতে এত বড় বিপদ কেন নেবে? আরও 10টা উট আমাকে দিয়ে দাও। সাধু আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। সম্ভবত সে আমার বাড়তে থাকা লোভ বুঝে ফেলেছিল, কিন্তু সে উফ পর্যন্ত করল না। বলল, নিয়ে যাও ইব্রাহিম, এতে যদি তোমার শান্তি হয় এই 10টাও নিয়ে যাও। এখন আমার কাছে 60টা উট হয়ে গেল, আর তার কাছে মাত্র 20টা রইল। তারপর ইব্রাহিম খলিফাকে বললেন, হুজুর, লোভ এমন এক কূপ যার কোনো তলা নেই। আমি বারবার তার কাছে উট চাইতে থাকলাম, আর সে প্রতিবার তার উদারতা দিয়ে আমাকে দিতে থাকলো। শেষ পর্যন্ত আমি তার অংশের পুরো 40টা উটই নিয়ে নিলাম। সে একটা উট নিজের কাছে রাখল না, সব আমাকে দিয়ে দিল। এখন আমি পুরো 80 উট আর অগণিত খজানার মালিক। আমার উচিত ছিল তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে চলে আসা, কিন্তু মানুষের স্বভাব দেখুন, আমার লোভ তবু শেষ হয়নি। যখন সাধু খালি হাতে চলে যাচ্ছিল, আমার চোখ পড়ল তার পকেটে। মনে পড়ে গেল সে গুহা থেকে সেই ছোট্ট বাক্সটা তুলেছিল। মনে একটা সন্দেহ জাগল, নিশ্চয়ই এই বাক্সে এমন কিছু আছে যা পুরো খজানার চেয়েও দামি। তাই তো উট ছেড়ে দিল, কিন্তু বাক্সটা রেখে দিল। আমি তাকে আবার ডেকে বললাম, হে সাধু, তুমি আমাকে সব উট দিয়ে দিয়েছ, তোমার দয়ার জবাব নেই, কিন্তু এখন এই খালি বাক্সটা দিয়ে তোমার কি হবে? এটাও আমাকে দাও, যাতে তুমি পুরোপুরি মুক্ত থাকো। এই কথা শুনে সাধু বলল, ইব্রাহিম, এবার বন্ধ কর। আমি তোকে সব সম্পদ দিয়ে দিয়েছি, কিন্তু এই বাক্সটা চেয়েও না। এটা তোর কোনো কাজে লাগবে না, আর এতে একটা বিপদও লুকিয়ে আছে। কিন্তু আমি কোথায় মানতে রাজি? আমি জেদ ধরে বসলাম যে বাক্সটা আমাকে চাই। শেষে বিরক্ত হয়ে সে বাক্সটা বের করে আমার হাতে দিয়ে দিল। আমি তাড়াতাড়ি খুললাম। ভেতরে এক ধরনের কাজল ছিল। আমি অবাক হয়ে বললাম, মোটে কাজল? এজন্য এত নাটক? সাধু গম্ভীর গলায় বলল, হে ইব্রাহিম, এটা কোনো সাধারণ কাজল নয়, এটা জিনদের কাজল। যদি এটা মানুষের বাঁ চোখে লাগানো হয়, তাহলে মাটির নিচে লুকানো সব খজানা দেখতে পায়, কিন্তু ভুল করে ডান চোখে লাগালে মানুষ চিরকালের জন্য অন্ধ হয়ে যায়। খজানার কথা শুনতেই আমি পাগল হয়ে গেলাম। ভাবলাম, এই কাজল লাগালে আমি দুনিয়ার সব খজানা খুঁজে বের করতে পারবো। এই 80 উট তার কাছে কিছুই না। আমি সাধুকে বললাম, হে সদ্ব্যক্তি, তুমি নিজের হাতে আমার বাঁ চোখে এই কাজল লাগিয়ে দাও, যাতে আমি এর জাদু দেখতে পারি। সাধু আমাকে অনেক বোঝালো যে লোভের পরিণতি খারাপ হয়, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকতে। কিন্তু আমার চোখে মৃত্যু আর লোভের পর্দা পড়ে গিয়েছিল। আমি তার একটাও কথা শুনলাম না। বাধ্য হয়ে সাধু আমার বাঁ চোখে কাজল লাগিয়ে দিল। যেই লাগালো, হুজুর, আমার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল। মরুভূমির বালির নিচে লুকানো সোনার স্তূপ আমার স্পষ্ট দেখতে লাগলাম। এত এত হিরে জহরত, আমি আনন্দে নাচতে লাগলাম। তারপর বাবা ইব্রাহিম কাহিনী এগিয়ে বলতে লাগলেন। হুজুর, বাঁ চোখে কাজল লাগতেই দুনিয়ার সব লুকানো রহস্য আমার চোখের সামনে চলে এলো। আমি দেখতে পাচ্ছিলাম আমার পায়ের নিচে সোনার নদী বইছে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার বদলে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল। মাথায় একটা শয়তানি চিন্তা এলো, যদি এক চোখে লাগিয়ে এত খাজানা দেখা যায়, তাহলে 2 চোখে লাগালে হয়তো আমি এই খাজানাগুলোর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ পাব আর মালিক হয়ে যাব। আমি সাধুকে বললাম, হে বন্ধু, তুমি আমার ডান চোখেও এই কাজল লাগিয়ে দাও। এই কথা শুনে সাধু পিছিয়ে গেল আর চেঁচিয়ে উঠল, ইব্রাহিম, আল্লাহকে ভয় কর। তুই কি আমার কথা ভুলে গেলি? ডান চোখে লাগালে তুই চিরকালের জন্য অন্ধ হয়ে যাবি। তোর দুনিয়ায় অন্ধকার ছাড়া আর কিছু থাকবে না। কিন্তু আমার মনে হলো সাধু আমার সাথে মিথ্যে বলছে। আমার মনে হলো সে চায় না আমি পুরোপুরি খাজানার মালিক হই। সে নিশ্চয়ই আমার থেকে কিছু লুকোচ্ছে।
সাধুর বারণ করাতে আমি রাগে বললাম, তুমি আমার উপর জ্বলে আছো, তুমি চাও না আমি পুরো ক্ষমতা পাই, তোমার উপদেশ আমার দরকার নেই, শুধু আমার আরেক চোখে কাজল লাগিয়ে দাও। সাধু আমাকে অনেক বারণ করলো, কসম দিল, কিন্তু আমি কিছুই শুনলাম না। বললাম, তুমি না লাগালে আমি জোর করে লাগাবো। শেষে সাধু হতাশ হয়ে বলল, ঠিক আছে ইব্রাহিম, যদি তোর ভাগ্যে এটাই লেখা থাকে, আমি আর কি করতে পারি, নে তোর কর্মের ফল ভোগ কর। তারপর সাধু কাপা হাতে কাজল নিয়ে যেই আমার ডান চোখে লাগালো, সেই মুহূর্তে আমার সামনে গভীর অন্ধকার নেমে এলো। সেই খাজানা, সেই মরুভূমি, সেই উট, সেই আলো, সব কিছু উধাও। মনে হলো যেন কেউ আমার চোখের আলো চিরকালের জন্য নিভিয়ে দিয়েছে। আমি চেঁচিয়ে উঠলাম, হে সাধু, এটা কি হলো? আমি তো অন্ধ হয়ে গেলাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সাধু দুঃখ ভরা গলায় বলল, আমি তোকে সাবধান করেছিলাম, কিন্তু তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে। বাবা ইব্রাহিম বললেন, জাহাপনা। আমি মাটিতে পড়ে গিয়ে কাঁদতে লাগলাম, কেঁদে সাধুর পা জড়িয়ে ধরে মিনতি করতে লাগলাম, হে সৎ ব্যক্তি, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি, এই 80 উট, এই সব সোনা, সব নিয়ে নাও, শুধু আমার চোখের আলো ফিরিয়ে দাও, আমি ভিক্ষে করছি। সাধু আমার হাত ছাড়িয়ে কঠিন গলায় বলল, ইব্রাহিম, এখন অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধত্ব তোর শরীরের নয়, তোর লোভের। দুনিয়ার কোনো সম্পদ এখন তোর আলো ফেরত আনতে পারবে না। তারপর যা হলো তা ছিল আমার লোভের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি। সেই সাধু আমার সামনে দিয়েই আমার 80টা উটের লাগাম ধরে নিজের সাথে নিয়ে চলে গেল। যে খাজানা আমি জমিয়েছিলাম সব আমার হাত থেকে চলে গেল। আমি তপ্ত বালুর ওপর একা, অন্ধ আর অসহায় পড়ে রইলাম। আমি চেঁচাতে থাকলাম, কিন্তু আমার ডাক শোনার মতো কেউ ছিল না, শুধু নিস্তব্ধতা ছাড়া। অনেকদিন আমি সেই নির্জন জায়গায় ঘুরে বেড়ালাম। ক্ষুধা তৃষ্ণায় আমার প্রাণ বের হওয়ার দশা। প্রতি মুহূর্তে সাধুর কথা মনে পড়ত, যা পেয়েছিস তাতেই সন্তুষ্ট থাক। যদি আমি 40 উটে ধৈর্য ধরতাম, আজ আমি বাদশাহ হতাম। 10 উটেও রাজি হলে ধনী হতাম। কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম আর বদলে কিছুই পেলাম না। আমার অবস্থা হয়ে গেল ধূপার কুকুরের মতো, না ঘরকা না ঘাটকা। ভাগ্যক্রমে একটা পথচলতি কাফেলা আমাকে দেখতে পেয়ে উদ্ধার করে এখানে নিয়ে এলো। এখানে এসে আমার বোধোদয় হলো যে এখন আমার কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমার বিবেক আমাকে ধিক্কার দিতে লাগলো। আমি কসম খেলাম, যখনই কারো কাছে ভিক্ষা নেব তাকে বলবো আমাকে একটা চড় মারতে, যাতে প্রতি মুহূর্তে আমার মনে থাকে যে এই শাস্তি আমার নিজের হাতের উপার্জন। এই চড় আমার গালে নয়, আমার লোভের ওপর পড়ে। কাহিনী বলতে বলতে বাবা ইব্রাহিমের গলা ভারী হয়ে এলো। তিনি দরবারে ফুঁপিয়ে কেঁদে উঠলেন, হাত জোড় করে খলিফাকে বললেন, বাস, এই আমার কাহিনী। আমিরুল মোমিনিন, আমি এমন এক দুর্ভাগা ব্যবসায়ী যে নিজের চোখে নিজের কবর খুঁড়েছে। আমি মানুষের কাছে টাকা নয়, নিজের ভুলের শাস্তি চাই, যাতে আল্লাহ আখেরাতে আমাকে মাফ করে দেন। খলিফা হারুন রশিদ এই কাহিনী শুনে স্তম্ভিত হয়ে গেলেন। দরবারে উপস্থিত প্রত্যেকের চোখ অশ্রুসিক্ত। খলিফা গভীর নিঃশ্বাস ছেড়ে নরম গলায় বললেন, নিশ্চয়ই লোভ মহাপাপ। ইব্রাহিম, তোর কাহিনী হাজার নসিহতের চেয়েও বড়। তুই বিরাট ভুল করেছিস, কিন্তু তোর অনুতপ্ত সত্যি, আর তার মূল্য তুই নিজের দুটো চোখ দিয়ে দিয়েছিস। তারপর খলিফা ওজির জাফরকে হুকুম দিলেন, জাফর, বাবা ইব্রাহিমের জন্য মহলের পেছনের দিকে একটা শান্তিময় ঘর নির্ধারণ করো। তার সব প্রয়োজন, খাবার, কাপড়, ওষুধ রাজকোষ থেকে পূরণ হবে। আজ থেকে তিনি ভিক্ষার অপমান থেকে মুক্ত। তারপর খলিফা নিজে বাবা ইব্রাহিমের হাত ধরে বললেন, হে বৃদ্ধ, এখন থেকে তুমি আর নিজেকে চড় খাওয়াবে না। তুমি তোমার শাস্তির চেয়েও বেশি শাস্তি ভোগ করেছ। এখন থেকে বাকি জীবন তুমি আমাদের মহলে কাটাবে। যে মেহমান আসবে, যে সৈনিক আসবে, যে যুবক দরবারে শিক্ষা নিতে আসবে, তুমি তাকে তোমার এই সত্য কাহিনী শোনাবে, যাতে আর কোনো ইব্রাহিম লোভের এই গর্তে না পড়ে। তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটা কথা বাগদাদের ছোট বড় সবার জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। তারপর থেকে বাবা ইব্রাহিম মহলের একটা ছোট কিন্তু পরিচ্ছন্ন উঠোনে থাকতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তার কাছে আসত। কোনো তরুণ ব্যবসায়ী, কোনো নতুন ধনী, কোনো কৌতূহলী বা জ্ঞান পিপাসু, তারা অন্ধ বৃদ্ধকে ঘিরে বসে পড়ত, আর তিনি কাঁপা কিন্তু মিষ্টি গলায় সেই পুরনো কাহিনী আবৃত্তি করতেন।
বাছারা, আমি 80 উট মালিক থাকা সত্ত্বেও সব কিছু চেয়েছিলাম আর সব হারিয়েছিলাম। আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি। লোভের চোখ কখনো ভলে না, আর যে চোখ লোভে ভরে যায় একদিন আলো থেকে খালি হয়ে যায়। প্রতিবার কাহিনী শেষ হলে পুরো উঠোন নিস্তব্ধ হয়ে যেত। তারপর কোনো যুবক কেঁদে তার হাত চুম্বন করে কসম খেত যে সে আর কখনো অন্যের হক মারবে না। এভাবে বাবা ইব্রাহিমের অন্ধদূত চোখ আর ফিরে এলো না, কিন্তু তার কাহিনী হাজার হাজার লাখো চোখ খুলে দিল। বাগদাদে যখনই কেউ লোভের কথা বলতো, লোকে হেসে বলতো, চলো বাবা ইব্রাহিমের কাছে চলো, তিনি বলে দেবেন লোভের পরিণতি কি হয়। এই কাহিনী থেকে সবচেয়ে বড় শিক্ষা এই যে মানুষের আসল শত্রু বাইরে নয়, তার নিজের মনের ভিতরে বসে থাকা লোভ। ইব্রাহিমের কাছে 80 উট, সম্পদ, ব্যবসা সব কিছু ছিল, কিন্তু একটা খাজানার ঝিকিমিকি তার বুদ্ধি কেড়ে নিল। সে সাধুর সদয়তার সুযোগ নিল, তার উট কেড়ে নিল, আর একটা ছোট্ট বাক্সের লোভে নিজের চোখ পর্যন্ত হারালো। কাহিনী আমাদের শেখায় যে মানুষ আরেকটুর ক্ষুধায় পড়ে, সে সুশেষে খালি হাতেই থেকে যায়। সৎকর্ম, তাওক্কুল আর কানায়াত মানুষকে উঁচুতে তোলে, আর লোভ মানুষকে অন্ধ করে দেয়, কখনো মনের, কখনো চোখের, কখনো ভাগ্যের দিক থেকে। শেষ পর্যন্ত জয়ী হয় সেই যে আল্লাহর দেওয়া জিনিসের ওপর শুকরিয়া আদায় করতে শিখে।